শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি, ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ, কোনো প্রতিবাদ করেন নাই। উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার, প্রফেশনালিজম ধরে রেখেছেন। ঠিক কি ঘটল? 3রা নভেম্বর 1975 খালেদ মোশাররফ যখন আপনার কু করলেন এবং জিয়াউর রহমান স্যারকে যখন বন্দি অবস্থায় ওনার বাসায় গৃহবন্দী রাখলেন, তখন এই সিপাহী এবং জনতা কেন উপলব্ধি করলো যে এই দেশে ওই মানুষটিকে দরকার, যে মানুষটি 71 সনে জাতির প্রয়োজনে, দেশমাতৃকার টানে, দেশপ্রেমের টানে সমস্ত ভয় ভীতি, সমস্ত আবেগ অনুরাগের ভিত্তি ঊর্ধ্বে উঠে এবং নিজের দুটি নাবালক ছেলে এবং নিজের স্ত্রীর কথা ভুলে যে শুধুমাত্র দেশের টানে যে মানুষ ঘোষণা করতে পারে স্বাধীনতা, কারণ জানে হেরে গেলেই ফাঁসি, সেই মানুষটি হচ্ছে সত্যিকারের আসল মানুষ। যার জন্য কিন্তু ওই সময় আওয়ামী লীগ, বিএনপি, পেশাজীবী আমরা কেউ ছিলাম না। তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোসররা ছিল, বিএনপি বা অঙ্গ সহযোগী কোনো সংগঠন ছিল না, আমরাও ছিলাম না। কাজেই দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল, আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যার জন্য ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে এনে ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। উনি নিজে নিজে দায়িত্ব নেয় নাই, উনি স্বয়ংবরা হয় নাই, ওনাকে দেশের সিপাহী জনতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহীন ঝুড়িকে কিভাবে তলা লাগানো যাবে, একটি দিকভ্রান্ত জাতিকে কিভাবে সামনের দিকে নেতৃত্ব দেওয়া যাবে, 4.5 বৎসরের ওনার শাসনামলকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর রাষ্ট্রে কিভাবে গড়ে তোলা যায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। কাজেই আজকেও খেয়াল করেন, এটা তখন সম্ভব হয়েছিল জাতীয় ঐক্যের কারণে। আজকেও 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017-তে ভিশন 2030 উপস্থাপন করলেন, অর্থাৎ বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি বললেন। 22 সনের ডিসেম্বর মাসে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থাপন করলেন 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি এবং জুলাই মাস 2023 সকল বিরোধী দল অ্যাকসেপ্ট তৎকালীন স্বৈরাচার বাদে সবাই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করলেন। অর্থাৎ বিএনপি চিন্তা করে অ্যাহেড অফ আদার পিপল, অর্থাৎ বিএনপি হচ্ছে শহীদ জিয়া যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন, অনেকে ঘোষণা করতে সাহস করেন নাই, আত্মসমর্পণ করেছেন, পালিয়ে গেছেন, কিন্তু বিএনপি কিন্তু এগিয়ে গেছে। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই দেশে এস্টাবলিশ করেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে সন্নিবেশিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ এই দেশের ভালো কিছু, এই দেশের উন্নয়ন অগ্রগতির প্রত্যেকটার পিছনেই শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন, আলহামদুলিল্লাহ, আমরা সাধুবাদ জানাই। এগুলোকে বিএনপি চিন্তা করেছে অ্যাহেড অফ ইউ পিপুল। কাজেই আসেন, আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারের, কেউ বলে ঝুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র।